ঠিক আছে বাবা। রমেশের ছেলে রমেশের কাছ থেকে আখের চারাটি নিয়ে তাদের সবজি খেতে লাগিয়ে দিল, আর তারপর সে বাড়িতে ছুটে এলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন এত অল্প জমি, তার উপর সবজি চুরি করে মানুষ সব নিয়ে যাচ্ছে। আমাদের এই জমি থেকে যে ফসল উঠে তাই দিয়ে তো সংসার চালানোই দায়। মানুষ সবকিছু জেনেও কেন চুরি করছে? সারা বছর যে কেমন করে চলবো একমাত্র উপায় আল্লাহ জানে। যাই হোক, এখন বাড়ি চলো। তার উপর আমাদের সবজিগুলো ভালো হয়নি এবার। এই বলতেই রমেশের চোখ ওই আখ গাছের ওপর পড়ল। ও মা, এই আখ গাছটা কোথা থেকে এলো গো? আমি কাল আখ গাছটা লাগিয়েছিলাম, সেটাই তো। কিন্তু একদিনে এত বড় হলো কিভাবে? বাহ, একদিনে বেশ বড় হয়ে গিয়েছে। কি আশ্চর্য আখ গাছ! যাই হোক বাবা, তোমরা বাড়ি যাও, আমি আখ গাছটায় পানি দিয়ে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বলে রমেশ ও তার বউ বাড়ির দিকে রওনা দিল, আর রমেশের ছেলে আখ গাছটায় পানি দিতে লাগলো। ঠিক তখনই এক বৃদ্ধ মহিলা এসে বলল, কি রে দাদু ভাই, গাছে পানি দিচ্ছিস? হ্যাঁ দিদা। আমার না অনেক দিন ধরে চাল কুমড়ো খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে কি চাল কুমড়ো আছে? যদি আমায় একটা চাল কুমড়ো দিবি দাদু ভাই? তুমি যখন খাবারের জন্য চাল কুমড়ো চাচ্ছ, আমাদের গাছে তো একটাই চাল কুমড়ো আছে, সেটাই না হয় তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার